ডিবির আহাদের নেতৃত্বে তার ইলিয়াস, এডিসি ইলিয়াস, তারা বিভিন্ন জায়গায়, কক্সবাজার বিভিন্ন জায়গাগুলিতে, এবং এই চোর চুরি করে স্বর্ণ কিংবা বিক্রি করে সে তার গার্লফ্রেন্ডকে একটা মোবাইল উপহার দিয়ে সে তাকে নিয়ে চলে যায় কক্সবাজার। ওইখান থেকে গিয়ে আমাদের ওই ডিবির এডিসি সেখান থেকে তাকে ধরে নিয়ে আসছে, এবং আনার পরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে কিন্তু আমরা টোটাল স্বর্ণটা 20 ভরি স্বর্ণ, এই স্বর্ণটা বিক্রি করে দিয়েছিল। সেই স্বর্ণটা তাঁতিবাজারে গলায় ফেলছিল। সেই গলিত স্বর্ণটা আমরা 20 ভরি এবং টাকা সহ আমরা উদ্ধার করে নিয়ে আসছি, এবং এই সংক্রান্ত 3 জন। আরেকটা ঘটনা হলো ডিবির রমনা, সেখানেও 11 চাঞ্চল্য চুরি ঘটনা ঘটেছিল। সেখান থেকেও আমরা প্রায় 41 ভরি স্বর্ণ, 7 লক্ষ টাকা চোরাই কাজে ব্যবহৃত পেশাদারকে গ্রেপ্তার করেছি। এটাও এই যে ডিসি রমনা এবং তার এডিসিরা মিলে তারা ঢাকা কিশোরগঞ্জের পাখন্দিয়া বিভিন্ন এলাকা ঘুরে প্রায় 5 জনের মতো তারা চোরকে ধরেছে, এবং তাদের কাছ থেকে আমরা 41 ভরি এবং 7 লক্ষ টাকা আমরা পেশাদার ছোট আমরা 4 জনকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে আমরা অন্যান্য ডিভিশনও তারা কিছু কিছু ভিল কাটা চোরে ধরেছে। সব মিলিয়ে এখন আমাদের উদ্ধারে হচ্ছে 61 ভরি এবং 7,90,000 টাকা, আর সিরিয়াল চোর হল 36 জন, এবং তারা অনেকে আমাদের কাছে রিমান্ডে আছে, এবং আমরা তারা কোথায় কোথায় চুরি করেছে আমরা সেটা খুঁজে বের করব। আমরা মনে করি যারা এই ভিল কাটা চোর তারাই এক সময় বড় অপরাধে পরিণত হয়, ডাকাতি কাজে জড়িত হয়ে যায়। আমরা মনে করি চুরির ঘটনা যেখানেই ঘটবে আমরা আমাদের ডিবি তাৎক্ষণিক সে মামলাটা আমরা ছায়া তদন্ত করে দ্রুত বের করার চেষ্টা করব। আপনাদের কাছে যদি এরকম তথ্য থাকে এই ঢাকা মেট্রোপলিটনের কোনো এলাকায় ভিল কাটা বা কোনো চুরির ঘটনা ঘটেছে, সেটা আপনারা তাৎক্ষণিক থানায় মামলা রুজু করার কথা বলবেন, এবং আমাদেরকেও এটা কপি দিতে বলবেন। আমরা মনে করি আমাদের প্রত্যেকটা ডিভিশনে আমাদের 1-2টা করে টিম রয়েছে, এবং সে দক্ষ টিমগুলি, এবং আমরা ঘটনাটা জানার পরে যদি আমরা ঘটনাটা জেনে পারি তাহলে দ্রুতই আমরা চুরির বিষয়টা আমরা মনে করি তার ক্লু বের করতে আমরা পারব। এই ঈদে আমি মনে করি আগে তো অন্যান্য ঈদগুলিতে আমরা দেখতাম যে ডিবির পুলিশের বিভিন্ন পুলিশের ছিনতাই চাঁদাবাজি বেড়ে গেছিল। এবার তো সেই ঘটনা ঘটে নাই, এবং এমন কোন চুরির ঘটনাও ঘটে নাই। আমাদের কথা হলো কোনো ঘটনা যদি ঘটে যায় আমরা কোনটাকে আনটাচ করি না, রাখি নাই। আমরা চুরির ঘটনা ঘটছে 1-2টা, সেগুলি আমরা ধরেছি, স্বর্ণ উদ্ধার করেছি, টাকা উদ্ধার করেছি, আজকে আপনাদের সাথে বলেছি। আর একটা ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু আমাদের ডিবি পুলিশ যে থেমে নাই, এবং এই চোরগুলিকে যে কিশোরগঞ্জ থেকে কক্সবাজার থেকে ধরে নিয়ে আসছে, এটি আমরা